আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, না বিরক্ত হচ্ছেন? ফকির বলে, রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিস, ভিতরের খবর জানিস? তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে গেছে। দারোয়ান হচ্ছে বাদশার চামচা। ধরে কোন কি এরকম কিছু চামচা আছে না নাই? আল্লাহ নবীর বিরুদ্ধে ফ্রান্সের ম্যাক্রো আল্লাহ নবীর বিরুদ্ধে কার্টুন আঁকাইছে, কার্টুন লিখছে, কার্টুন। এই চামচারা রাস্তায় বের হয় না, নবীর উম্মত হিসাবে প্রতিবাদও করে না। এরকম চামচা মার্কা কিছু লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? ধরে কোন আছে না? আমরা টুপিওয়ালারা যাই, ওরা খালি দূরে থেকে হাসি আর কর, যতই মিছিল কর কাম হবি না, শালা তুই নবীর সুপারিশ পাবো না রে। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেই কোরআন থেকে আপনারা আলোচনা শুনতেছেন, আমি সে কোরআন থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। এমন একটা সূরা, যে সূরাটার নাম হলো সূরা মুলক। সূরা কি? অনেকে বলে ইসলামে নাকি রাজনীতি নাই, তো মুলুক নামের সূরা যদি কোরআনে থাকে, তাহলে সেই কোরআনে কি আল্লাহর নীতি নাই? রাজনীতি মানে কি জানেন? সমস্ত নীতির রাজা, যিনি রাজপথ, অনেকে বলে না রাজপথ কি? সমস্ত পথের রাজা। রাজহাঁস মানে কি? রাজহাঁস সব হাঁসের রাজা। তাহলে এখন চিন্তা করেন, রাজনীতি মানে কি? সমস্ত নীতির রাজা। সমস্ত মানুষ, যে পৃথিবীতে যত মানুষ আছে, এরা কেউ রাজা না। কোনো মানুষের নীতিকে রাজনীতি বলা যাবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী রাজা, তোমরা সবাই ফকির। তাহলে আমরা মানুষেরা কি? আরো জোরে না, রাজা নাকি? সারাদিন ভিক্ষা করছে, 2 সের চাল নিয়ে আইছে বাড়িতে। ফকির বলতেছে, আমার মাজা বেদনা করতেছে, আর মনে হয় ভিক্ষা করা যাবে না। বউ কয়, তোমার বুদ্ধি কম, এই জন্যই তোমার এত কষ্ট। স্বামী বলে, বউরে কি করা লাগবে? বলে, সাধারণ মানুষের দরজায় ভিক্ষা করলে এমনই হবে। এমন এক দরজার কথা আপনাকে বলবো, সেই দরজায় যদি একবার ভিতরে ঢুইকা ভিক্ষা চান, আর আপনাকে কোনোদিন ভিক্ষা করা লাগবে না। ফকির শ্রমকে বলে, বৌরে সেই দরজা কোথায় যেখানে একবার ভিক্ষা চাইলে আর ভিক্ষা চাওয়া লাগবে না? বলে, সেইটা হলো বাদশাহ শাহজাহানের দরজা। বাদশাহ শাহজাহান, সম্রাট শাহজাহানের দরজায় একটাবার যদি ভিতরে ঢুকে বাদশার কাছে ভিক্ষা চান, এমন দেওয়া দিবে, আর হয়তো আপনাকে ভিক্ষা করা লাগবে না। বইয়ের বুদ্ধি শুনে ফকির পরের দিন ভিক্ষা করতে গেছে বাদশাহ শাহজাহানের রাজ দরবারে। যাই দেখে বিশাল একটা দরজা, দরজাতে একজন দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকির মনে মনে কয়, বইয়ের বুদ্ধি শুনে আসলাম রে, এতদিন কত দরজায় ভিক্ষা করলাম, এরকম লাঠিওয়ালা মানুষ তো দেখিনি। লাঠি কেন? আপনারা বলেন তো, সাধারণ বাড়ির দরজা আর মন্ত্রীর বাড়ির দরজা দুটো এক? এ কথা কোন দুটো এক? আমরা সাধারণ মানুষ আর মন্ত্রী মানুষকে এক? আমি বলছি, আমার সামনে পুলিশ মাঝে মধ্যে আসে আমাকে ধরার জন্যে, আর মন্ত্রীর সাথে যে পুলিশগুলো যায়, এটা ধরার জন্যে। বোঝা লাগবে। এতদিন সাধারণ মানুষের দরজা ভিক্ষা করছো, আজকে হলো বাদশাহ সাধারণের দরজা। বোঝা লাগবে না? কি কোন বোঝা লাগবে কি লাগবে না? আমার কথা কি আপনার বুঝতেছেন না? এ হা হু কর না কেন? হা হু কর না কেন? এখন দরজার দিকে ফকির যে পা বাড়াইছে, সঙ্গে সঙ্গে দারোয়ান লাঠি তুলছে। এই খবরদার, এটা কি এলাকা? বিল হিকমা। আল্লাহ বলেছেন, যেখানে তুমি পারবা না সেটি হেকমত মারবে। যখন কি মারবে? বর্তমান পরিবেশে ডাইরেক্ট কথা বলা খুব বিপদ, তাই বলে কি হক কথা বাদ দিবেন? বাদ দিবেন? হেকমতে মার দেওয়া লাগবে, হেকমতে মার। ফকির এখন হেকমতে মার দিবে, এই জন্য দারোয়ানের কাছে এসে বলে, ভাই ভাই তুইও যা, আমিও তাই। তুই যে আমাকে লাঠি ধরছিস, তুই কি রে? তুই দরজা পাহারা দিয়ে খাস, আমি ভিক্ষা করে খাই। আমাকে দুইজনের নিজস্ব কিছু নাই, তুইও যা, আমিও তাই। তা আমি একটু ভিতর ঢুকবার চাই, তুই লাঠি ধরলি কেন?
এই কথা বলার পরে ফকির দৌড়ে গিয়া দারোয়ানের দুইটা পা খপ করে ধরছে। আপনারা বলেন তো, দারোয়ানের পা যে ফকির ধরলো, এটা কি দারোয়ানের জন্য ধরলো না নিজে ভিতরে ঢোকার জন্য ধরলো? আজকে আল্লাহর কোরআন বাংলাদেশে চালু করার জন্য অনেক সময় আমরা আলেমেরা, বক্তারা দারোয়ানের পাও পর্যন্ত ধরা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আসলে দারোয়ানের পা ধরা মানে দারোয়ানের পা ধরা না, আমাদের দাওয়াতটা টার্গেট মোতাবেক পৌঁছাতে হবে, জোরে কোন ঠিক কিনা? ফকির দারোয়ানের পা খপ করে ধরছে। দারোয়ান তো বুঝলেন, পাও ধরলে যত বড়ই মরদ হোক আর মশান কমে না বাড়ে। ভাই এখানে কোন গল্প চলবে? কি ওইদিকে যান, ওইদিকে যান। দারোয়ান এবার ফকিরকে বলতে যে, পাঁচ হার তুইও আমিও তাই। যেই কথা ফকির কিছুক্ষণ আগে কইছে ওই কথাই আবার দারোয়ান রিপিট করতেছে, তুইও যাহামো তাই, তুই ভিক্ষা করে খাস আর আমি দরজা পাহারা দিয়ে খাই। ফকির বলতেছে, তাহলে খুলে দেন। দারোয়ান বলতেছে, খুলে দিয়ে লাভ নাই, আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি সাইডা দিলে পরের দরজার দারোয়ান তো তোকে ছাড়বে না, খামাখা আমি খুইলা দিয়া তোর লাভটা কি? ফকিরে বলে, শুধু আপনি খুলে দেন, পরের দরজার দারোয়ান খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার। ইমাম গাজ্জালি বলেছেন, মুমিন মুসলমান যারা হবে মৃত্যুর দরজায় কলেমা নিয়ে ইমানের সাথে একবার যদি ঢুকতে পারে, এরপরে কবর বলেন, হাসর বলেন, মিজান বলেন, পুলসিরাত বলেন, আর কোনো দরজায় তাকে আটকানো হবে না। বিনা হিসাবে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। অফুতিহাত পড়েন, অফুতিহাত আবওয়াবুহা। কেন হাবিব সাহেব নাই? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। খালি ঈমান নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন না? জিকির করেন যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, খালি এটা কই আপনি মরে দেখেন। মরার সময় খালি কলমা পড়বেন আর মরবেন। আপনার কবর কন, হাসর মিজান পুলসিরাত যা কন, একটা দরজাতে আপনাকে আটকাবি না। আটকাবার সাথে একজন ফেরেশতা থাকবে, এই টিকিট আছে, টিকিটের নাম হলো ইমান। ইমানের টিকিট নিয়ে আমার ছেড়ে সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি। এগুলো গান আপনারা জানেন না? এখনকার এই খারাপ গানের ঠেলায় এই ভালো গানগুলো ছেলেরা সব ভুলে গেছে। খারাপ গানের ঠেলায় ভালো গানগুলো আর মনে নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। প্রথম দরজার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিয়েছে, ঠাট্টা করে। জোরে গান কি করে? কারণ প্রথম দরজায় আছে চৌকিদার, আর পরের দরজায় আছে দাফাদার, তারপরে দরজায় আছে পুলিশ, তারপরে দরজায় আছে র্যাব, তারপরে দরজায় আরো কোবরা। এরকম দরজা বুঝে চৌকিদার গায়ে পরের দরজার পিটন খালি এমনি বার হয়ে আসবে। ঠাট্টা করে দরজা খুলে দিয়েছে, ফকির ভিতরে গেছে। দ্বিতীয় দরজার দারোয়ান লাঠি তুলে বলতেছে, এই ফকির ঢুকলা কেমনে? যেই বলছে এই ফকির ঢুকলা কেমনে, সঙ্গে সঙ্গে ফকিরের মোশন বেড়ে গেছে। যেই বলছে ঢুকলা কেমনে, আল্লাহ বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা। খালি ঢুকে দেখো, ঢুকে দেখো, সাইজ হয়ে ঢোকা লাগবে। ব্যা সাইজ হয়ে ঢুকলে আবার বিপদ আছে। অনেকে ব্যা সাইজ হয়ে ঢুকছে ঠিকই, কিন্তু জানলা দিয়ে হাত বার করে আবার ঢুকে। গোটা দেহই গাড়ির মধ্যে, বাসের মধ্যে আছে, কিন্তু আমার একটা ব্যা সাইজ কি। তা আপনারা কি মনে করেন ওই এক গাড়ি যাচ্ছেন আরো গাড়ি আসতেছে? আপনারা কোন আজ পর্যন্ত কেউ বাসের মধ্যে চড়ে জানলা দিয়ে কেউ হাত বার করছে? বার করার সাথে সাথে 3 জন ছিল,
কেরা হাত বার করছে, ভিতরে ঢুকে। তার মানে কি, জানলা দিয়ে হাত বার করলে সঙ্গে সঙ্গে 3 জন মানুষ তাকে নিষেধ করে, কারণ ট্রাক বাসের আঘাতে তার দেহের ক্ষতি হবে। বাজান, আজকে খেয়াল করেন, মসজিদে যারা নামাজ পড়তে যাচ্ছেন, যারা বেনামাজি রাস্তায় ঘুরতেছে, জানলা দিয়ে হাত বার করলে যেমন আপনি বলেন, তার চাইতে জোরালো ভূমিকা বেনামাজির উপরে করা লাগবে। করছেন কোনোদিন? আল্লাহর বান্দারা, ফকিরের মশান বাইরে গেছে। ফকির বলতেছে, দারোয়ান ভাই, কেমনে ঢুকলাম যদি জানবার চান তাহলে আমার কাছে প্রশ্ন করা লাভ নাই, প্রথম দরজার দারোয়ানের কাছে যান। আমি কেমনে ঢুকলাম যদি জানবার চান, প্রথম দরজার দারোয়ানের কাছে যান। ওই আমার পরিচয় পায়া, হেকমত হেকমত উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হেকমতের সাথে বলতেছে, আমার পরিচয় পায়া কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন আপনি কি করবেন? পরিচয় শুনবেন? না না না, ফকির করছে দ্বিতীয়টা, পরিচয় শুনবেন? যদি শুনবার চান ওই দারোয়ানের কাছে যাবেন। দারোয়ান মনে করে, না রে, পরিচয় যদি নাই থাকবে ওই তো দরজা খুলতো না। মুই যখন খুলে দিছে খামা খা, সুবহানাল্লাহ খা। এই জন্য আগে হওয়া লাগবে মেম্বার, তারপরে চেয়ারম্যান, তারপরে উপজেলা চেয়ারম্যান, তারপরে এমপি। জোরে কোন কথা, ঠিক আছে? একবারই এমপি যাবেন? চরমনায় লক্ষ লক্ষ মুরিদ দেখা কয়, এমপির ডামো সভ্যটা আমার, একবারই এমপি। একবার এমপি গেলে ডাহা মার খাবেন। জনগণ কবি পাকা আর চলে না, এখন ফ্যান চলে। ডাইরেক্ট মার দেওয়ার কথা ইসলামে, বরং অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। ধীরে ধীরে একটু খেয়াল করেন। দ্বিতীয় দরজার দারোয়ান চিন্তা করে, ওর যদি পরিচয় না থাকতো, প্রথম দরজার দারোয়ান দরজা খুলতো না। ও যখন খুলে দিছে, খামাখা দরজা বন্ধ করে, আমি আমার চাকরি হারাবার পারব, সিসিম ফাঁক। দ্বিতীয় দরজা পাড়ি দিয়ে তৃতীয় দরজায় একই কায়দায়, সমস্ত দরজায় একই কায়দায় কথা বলে দরজা খুলে ফকির এবার অন্দর মহলে ঢুকছে। সুবহানাল্লাহ কর না খায়। ফকির অন্দর মহলে ঢোকার সঙ্গে সঙ্গে রাজ দরবারের প্রধানমন্ত্রী ফকিরকে দেখেই বলতেছে, বাবা, পোশাক আশাক চেহারা সুরত দেখলে মনে হয়। ফকির কয়, কি মনে হয়? প্রধানমন্ত্রী কয়, মনে মনে কয়, এতগুলো দরজা পাড়ি দিয়ে ভিতরে যখন ঢুকছে, এক ফকির মনে করলে কবিরা গুনাহ হবে। মুখ যেটা কবার চায়, মন সেটা কয় না। এতগুলো দরজা পাড়ি দিয়ে যে ভিতরে ঢুকতে পারে তাকে ফকির মনে করা কবিরা গুনাহ। মনে হয় বাদশার আপনজন কেউ হতে পারে। ফকির বলতেছে, তুই কে রে? বাদশাহ শাহজাহান কোন জায়গায়? প্রধানমন্ত্রী চমকে উঠছে, নাম ধরে আমরা কোনোদিন ডাকি না। দেখবেন একজন সাধারণ লোক কয় হাসিনা, ধরে কোন কথা ঠিক না? কিন্তু এমপি মন্ত্রী যাহারা, তারা কোনোদিন নাম ধরে ডাকে না। একজন সাধারণ লোক হতে হাসিনা আর খালেদা, হাসিনা আর খালেদা। কে রে হাসিনা খালেদা? কি তোর পাড়ার মেয়ে? হ্যাঁ, মহামান্য প্রধানমন্ত্রী। অনেক বড় বড় নেতা আছে, আমাদের প্রধানমন্ত্রীর নামই ভুলে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী কইতে কইতে মুখ শুকে গেছে। আর ফকির বলতে তো প্রধানমন্ত্রী, এ বাদশাহ শাহজাহান দেখছো? বগুড়ার ভাষা, গ্রামগঞ্জের ফকির। আমি কি টাইটেল পাস না MA পাস? বাদশাহ শাহজাহানকে দেখছো? প্রধানমন্ত্রী চমকে উঠছে। যাকে আমরা সম্রাট জাহাপনা বলে সম্মান করি, এই বেটা তার নাম ধরে ডাকতেছে। আমার মনে হয় এতগুলো দরজা পাড়ি দিয়ে ভিতরে ঢুকছে, বাদশাহ শাহজাহান নিকটতম কেউ হতে পারে। এবার বলতেছে, বাবজান, বাদশাহ নামদার এতক্ষণ রাজ দরবারে ছিল। এতক্ষণ কোথায় ছিল? এতক্ষণ রাজ দরবারে ছিল। এখন ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে ঢুকছে।
যদি আপনি তার সঙ্গে দেখা করতে চান তাহলে ওই ঘর বরাবর যান। এবার ফকির ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানলার পাল্লা খোলা। ওই পাল্লাতে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের ভিতরে একজন মানুষ বসে আছে। শুধু বসে নাই, দুইটা হাত এইভাবে আসমানের দিকে তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। বাদশার বাদশাহ, তাবারাকাল্লাযী, সকলে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কোনো মানুষের না, সবকিছুর মালিক হলো আমার আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। শুধু ফকির ফকির কয় না, চোখ দাবার দর দর করে পানিও পড়ে। ফকির মনে মনে কয়, আল্লাহ রে, বইয়ের বুদ্ধি শুনে আমি কোন গজবের এলাকায়। এতদিন সাধারণ দরজায় ভিক্ষা করেছি, 2-4 সের পাসি, কিন্তু এত কষ্ট করে হিকমত করে ভিতরে ঢুকে যা দেখতেছি, পাওয়ার তো কোনো গল্পই নাই। আমি তো আর কি ফকির, আমার চাইতো বড় ফকির। সুবহানাল্লাহ, খবর না? নিজের চোখে দেখতেছে। আরে আজকে তো আমরা নিজের চোখে দেখি না, নিজের চোখে দেখে এই দেশে কেউ কিছু না, কেউ কিছু না ভাই। আপনি মনে করতেছেন ওই এমপি, ওই মন্ত্রী, ওই তালুকদার, ওই জমিদার, আমি খালি নিজের চোখে দেখেন। একবার দেখেন, এটা খুলে দেখেন, এখানে যা দেখবেন এটা হলো চোখের দেখা, এটা হলো চক্ষুওয়ালা মানুষ দেখতেছে। তোরে কোন সুবহানাল্লাহ। ফকির নিজের চোখে দেখতেছে। আপনারা বলেন তো, নিজের চোখে দেখলে ঈমান বাড়ে না কমে? নিজের চোখে যারা কোরআন দেখে তারা কোরআনের রাজনীতি করবে, মানুষের রাজনীতি তারা করবে না। এতে যদি জেল জুলুম ফাঁসি হয়, নিজের জীবন দিবে, তারপরেও তারা এক চুল লড়বে না। আপনি যতই কর, আপনার কথাতে তার কিছুই হবে না, কারণ নিজের চোখে দেখছে। ফকির নিজের চোখে দেখে ঈমান বাড়তিছে। এতদিন মনে করতাম বাদশাহ শাহজাহান, মনে করতাম প্রধানমন্ত্রী হাসিনা, কিন্তু আজকে নিজের চোখে দেখতেছি ইয়োজা হামদে। কি মোশন বাড়তেছে না? ফিরে ইয়োজা হামদে। তার কাছে ভিক্ষা আছে, আমার লাভ নেই। যার কাছে চাই, আমারও তার কাছে তো খামা খা। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। আপনাদের এখানে এরকম হয় নাকি? হ্যাঁ, মাদ্রাসা যখন হয়েছে এগুলা বাটাম ফাটা করা লাগবে। তোর এখন কথা ঠিক। ওইদিকে একটা আছে শাহ জিন্দানি, ওই যে আপনার নওগাঁ। একবার আমি ওয়াজ করবার যাই দেখি, আমাকে ওয়াজের চাইতে জিকিরের শব্দ ধরে, বোঝা যায় না। তো দুই কান্দে দুই ফেরেশতারা আল্লাহ কয়, আল্লাহ এরা জিকিরের নামে কি কয় আমরা তো বুঝবার পারতেছি না, লেখমো কি? মানে দুই ফেরেশতা সারা রাত থেকে বিকল হয়ে গেছে, মানে লেখার মতন কিছুই পাচ্ছে না। তো ফেরেশতারা না বুঝলে লেখা আছে, এই কথা কোন লেখা আছে? আল্লাহ কোরআনে বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি। সবাই বলেন, দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আছেন আমার মুক্তার। গানটা গাইলে কি গুনাহ হবে নাকি? আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার। ফকির বলতে যার গজবের এলাকায় থাকবো না, যেই এলাকায় বাদশা ফকির হয় সে এলাকায় আমার মতন ফকিরের তো থাকার দরকার নাই।
বের হয়ে যায়। আসার সময় যেরকম হেকমত করছে, যাওয়ার সময় অত হেকমতের দরকার আছে? সিনা টান করে হাঁটতেছে। প্রথম দরজা, এই দিক থেকে বের হওয়ার সময় প্রথম দরজা, যেটা শেষ দরজা ছিল সেটা এখন প্রথম দরজা। দারোয়ান বলতেছে, বাবাজি, বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? আপনি তো বাদশাকে দেখার জন্য ভিতরে ঢুকলেন, ওই বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? ফকির যদি ভিক্ষা না পায় রাগ বাড়ে না কমে? কত আশা নিয়ে বইয়ের বুদ্ধি শোনাইছিল, কিন্তু ভিতরে ঢুকে ভিক্ষা না দিলে যে ফকিরের কি রাগ হয়। আমি নিজের চোখে দেখছি, আমার এক গ্রামে এক ফকির ভিক্ষা করতেছে, ওর পাশে আমি কিছুক্ষণ হাঁটতেছি, কারণ ওয়াজ করবার গেলে সব বিষয়ে শেখা লাগবে। তো 2 দরজা ফকির ভিক্ষা নিল, চালো মাঝখানে 2 দরজা বাদ দিয়ে 3য় দরজা গেল, মানে 2 বাড়ির ভিক্ষা নিছে, দিয়ে মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিয়ে 3 নম্বর বাড়িতে গেছে। আমি ফকিরকে বললাম, ভাই এই 2 দরজা বাদ দিলেন কেন? তা আমাকে বলতে যে, হুজুর আপনি ভিক্ষা করেন? আমি বললাম, না ভাই করি না। তো তাহলে আপনার শোনার দরকার কি? আমি কইলাম, ভাই রে রাগ করো না, আমি ওয়াজ করি ভাই, এই 2 দরজা বাদ দেওয়ার কারণ কি আমার জানা লাগে। হচ্ছে হুজুর, কারণ হলো আমি এর আগে বহুদিন ভিক্ষা চাচ্ছি, এই 2 দরজা ভিতর থেকে একটাই কথা, মাফ করো। তো যেই শালারা ফকিরের কাছে মাফ চাই, এদের চাইতে বড় ফকির দুনিয়ার নাই। আমি আল্লাহর রাস্তে এই 2 বাড়ির তালাক দিছে, হুজুর আমার সময়ের দাম নাই। আপনি কি মনে করছেন আমার সময়ের দাম নাই? আমি যে বাড়ি পাবো না সে দরজা যাবো না। এখন আপনারা বলেন, যে দরজায় পাবো না আমরা ইমানের দাবিতে বলি, সেই দরজায় আমরা যাব না। পাবো যার কাছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দারোয়ান বলতেছে, বাবাজি বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? ফকির চিল্লায় বলে, রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস না? এখন ভিতরের খবর শোন শোন। আজকে যারা মানুষের তৈরি রাজনীতি, সমাজনীতি, আইন নীতি নিয়ে চলতেছেন, তারা শোনেন শোনেন, নামাজ পড়বেন আল্লাহর, আর আইন মানবেন ইংরেজদের। কোর্ট কাছারি আজকে সব ইংরেজদের আইন। জোরে কোন কথা ঠিক কিনা মুসলমান? নামাজ পড়বেন আল্লাহ, আর আইন মানবেন শয়তানের, আর বলবেন আমি জান্নাতে যাব। জান্নাত আপনার মামুর বাড়ি? অন্তত অন্তত আল্লাহর আইন যতদিন বাংলাদেশে চালু না হবে, রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, আর আইন চাওয়ার কারণে আল্লাহর দল করে, এই দল করতে করতে ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মরে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, না বিরক্ত হচ্ছেন? ফকির বলে, রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস? তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে গেছে। দারোয়ান হচ্ছে বাদশার চামচা। ধরে কোন কি এরকম কিছু চামচা আছে না নাই? আল্লাহ নবীর বিরুদ্ধে ফ্রান্সের ম্যাক্রো আল্লাহ নবীর বিরুদ্ধে কার্টুন আঁকাইছে, কার্টুন লিখছে, কার্টুন। এই চামচারা রাস্তায় বের হয় না, নবীর উম্মত হিসাবে প্রতিবাদও করে না। এরকম চামচা মার্কা কিছু লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? ধরে আছে না? আমরা টুপিওয়ালারা যাই, ওরা খালি দূরে থেকে হাসি আর কর, যতই মিছিল কর কাম হবি না, শালা তুই নবীর সুপারিশ পাবো না রে। কাম হোক বা না হোক, একবার প্রতিবাদ করেন। ফ্রান্সের ম্যাক্রোর কাছে বাংলাদেশের খবর গেছে। আপনারা কি মনে করতেছেন ওদের সাংবাদিক নাই? প্রত্যেকটা দেশে আছে। ফ্রান্সের একজন বুদ্ধিজীবী কইছে, এরা কোন নেতার লোক রে? হ্যাঁ, 1450 বছর আগে বিদায় নিল,
আর সেই নেতার বিরুদ্ধে কথা কওয়ার সঙ্গে সঙ্গে কোটি কোটি মুসলমান ঘর ছেড়ে রাস্তায় আসলো। এরা কোন নেতা? এরা কোন নেতা? আমরা সেই নেতার লোক যার সুপারিশে আমরা জান্নাতে যাবো। বলে কোন ঠিক কিনা? আমরা তার সুপারিশ চাই, আমরা তার উম্মত হতে চাই। বলে কোন কথা ঠিক কিনা? তো এখন দারোয়ান হলো বাদশার চামচা। জোরে কোন কার চামচা? যখন কইছে তোকে যা বাদশা বাদশা পূজা করতেছিস, নিজের চোখে দেখলাম ফকির রে। যেই কছে ফকির, কে আমাদের প্রধানমন্ত্রী ফকির। প্রধানমন্ত্রী এত চামচা হসে, বুঝলেন? একটু বিরুদ্ধে কিছু করলে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে করে ওর রক্ত গরম হয় না, কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করে ওরে বাবা রে। এরকম কিছু চামচা আছে না? কথা কন্যা কেন আছে না? তো এখন ওই হলো বাদশার চামচা। রাগ করে দারোয়ানকে ডাক দেয়, এ দারোয়ান, এরা দরজা পাহারা দেয়া লাভ নাই, ভিতরে মৌলবাদী ঢুকছে, আয়। মানে এটা মৌলবাদী, আসল কথা কছে। আসল কথা কলি মৌলবাদী, আসল কথা কোরআনের কথা কন, হক কথা কন, ইসলামের আইনের কথা বলেন, তখন আপনার জিএমবি, জঙ্গি, মৌলবাদী এরকম কিছু ডিগ্রি দিয়ে দিবি। এই ডিগ্রি নেওয়া লাগবে না, এমনি আপনি পাবেন। ঠিক কেন কন না? কথা কন না। আপনারা কি হা হো কিছু করবেন না? কিছুই কথা না করলে হবে না। তো কেবল 10:46 বাজে উঠছি, 9টায় 1 ঘন্টা 46 মিনিট হচ্ছে। আর যদি 1 ঘন্টা হয় আপত্তি আছে? এই ছেলেরা তোমরা কি সব তুলতেছে? ব্যাটারি শেষ? ও এটারই ব্যাটারি শেষ না? আজকে কিন্তু ব্যাটারি বেশি তোলা লাগবে, আজকে ওয়াজ হবে। এই যারা এতে ঘন ঘন ওঠা বসা করে, শোনেন, ওটা বসে করেন না বাবা। কোরআনের একটা অভিশাপ আছে, অভিশাপ আছে। আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। আমি এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের শেফা হিসাবে। ঘন্টার পর ঘন্টা পেশাব বন্ধ করে যারা বসে থাকবে, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দিবে। সুবহানাল্লাহ। আর সামান্য 2 ঘন্টাতে আপনি 3 বার উঠলেন। আমি তো মনে মনে চিন্তা করি, আপনার বউ আছে কেমনে? এত ঘন ঘন যারা পেশাব করে, এরা তো বউ পালার জাত না। দারোয়ান আরো দারোয়ানদেরকে ডাক দিছে, আয় দরজা পাহারা দেয়া লাফকে, ভিতরে মৌলবাদী ঢুকছে। সমস্ত দারোয়ান একত্র হইয়া, সবাই একত্র হইয়া, কেউ কিল মারে, কেউ লাত্তি মারে। ফকির চিল্লায় বলে, যতই মারিস না কেন, নিজের দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। তোমরা যতই জেল দাও, জুলুম দাও, নিজের চোখে দেখা জিনিস আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন চলবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ফকিরের ইমান বাড়ছে না কমছে? মারতেছে যে, ভাই মারিস না রে, বলবে যতই মারিস না কেন, মার, আরো মার, মারতে মারতে আমাকে সাইজ কর। দারোয়ানের কাছে কে রে, ই কি পাগল হলো নাকি রে? এক মারি তাকে আরো মার। ওই জানে আমি ভেজাল হয়ে গেছি, আমি দামি, আমি সোনা, আমার মধ্যে ভেজাল ঢুকছে। আমাকে আসল করতে গেলে অ্যাসিডের গরম সহ্য করা লাগবে। ধরে কর কথা ঠিক না? স্বর্ণকার বলতেছে, সোনা তুই যদি আসল হোস, তোর কষ্ট হবে, অ্যাসিডের গরম সহ্য করা লাগবে। সহ্য করব দে। তো সোনা ফেলা দিতে ভেজাল, সব ভেজাল না। 16 আনির মধ্যে 12 আনি আসল আর 4 আনি ভেজাল। তো এই 4 আনা ধার করার জন্য তো অনেকক্ষণ অ্যাসিডের আগুনে বলকান লাগবে। সোনা কাজ ভাই গরম লাগতে ভাই। স্বর্ণকারকে থাম, চিল্লাস না, আসল করতেছে, আসল। তোর মধ্যে যে ভেজাল ঢুকছিল, এই ভেজাল বার করার জন্যে যতক্ষণ ভেজাল মুক্ত না হবি, ততক্ষণ পর্যন্ত অ্যাসিডের গরম তোক সওয়া লাগবে। তুই কি আসল হবি? দরকার হলে সহ্য করবো ভাই, তাও আসল হবার চাই। অ্যাসিডের আগুনে পুড়ে যখন সোনা আসল স্বর্ণ দলা হয়ে গেছে, এবার স্বর্ণকার সোনার দলা নিয়ে নিচে একটা লোহার পাত, ওপরে একটা হাতুড়ি, সোনার উপরে ঠুস ঠুস হাতুড়ি মারতেছে। সোনা কয়, কেরে স্বর্ণকার মারিস কেরে? আমাকে লাগে না।
স্বর্ণকার কয় একটু ধৈর্য ধর। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। একটু ধৈর্য ধর, তোকে মারতেছি না, তোকে পিটায়া পিটায়া আমি বানাবো গহনা। তুই সোনার দলা হয়ে থাকলে তোর তো দাম হবে না পাগল, তোকে আমি সুন্দর করে গহনা বানাই। আল্লাহ বলে, পাগল বান্দারা, তোমরা যদি আসলভাবে থাকতে চাও তাহলে তোমাদেরকে জেল জুলুমের গরম সহ্য করতে হবে, রিমান্ডের নির্যাতন সহ্য করে আমি আল্লাহ তোমাদেরকে পিওর মানুষ বানায়া দেব। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা যদি নির্যাতনের শিকার হয়, আমরা নবীর উম্মত হয়ে আমাদের উপরে নির্যাতন পরীক্ষা আসবে কি আসবে না? ধরে কোন আসবে কি আসবে না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো মার মার, দাঁড়ানকে আর মারবো না। ইতিমধ্যে বাদশাহ শাহজাহান আসরের নামাজ শেষ করে বের হয়েছে। বের হয়ে বলতেছে, রে দারোয়ানেরা, সমস্ত দরজা বাদ দিয়া ভিতরের দরজায় একত্র হইয়া তোমরা চিল্লা চিল্লি করো, কারে মারতেছ? দারোয়ানগুলো বলা যাবে না, আমরা শুধু মারছি, আপনি শুনলে তো মেরেই ফেলবেন। আমরা শুধু মারছি, আপনি শুনলে তো মারেই ফেলবেন। বাদশাহ শাহজাহান বলে, লোকটার অপরাধ। দারোয়ান বলতেছে, সাহস পাচ্ছি না। বাদশাহ কয়, বল লোকটার অপরাধ কি? যে অপরাধে তোরা তাদের তাকে এত মারলি। সমস্ত দারোয়ান একত্র হয়ে বলে, যাবো না। এই বলতেছে, আপনি নাকি ফকির হয়ে গেছেন। আপনি বলে ফকির, এটা সহ্য করা যায়? বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাইপা ধরছে। এই তুই জানিস না, তুই জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান? ফকির মুস্কি মুস্কি হাসে। বাদশাহ শাহজাহানকে হাসিস খের? দেখলাম কি আর দেখতেছি কি, আমার হাসি লাগতেছে। বাদশাহ শাহজাহানকে টুটি চেপে ধরলাম, তা হাসিস? দেখলাম কি আর দেখি কি? বাদশাহ শাহজাহানকে কি দেখছি? আপনার মতোই একটা মানুষ। আপনি কি না? আমার বিশ্বাস হচ্ছে না। তবে আপনার মতোই একজন মানুষ। দুইখানা হাত উপরের দিকে তুলে বলতেছে, ও বাদশাহ, বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। এখনই দেখলাম আপনার মতো একজন মানুষ। এভাবে দুই হাত তুলে ফকির ফকির কাঁদতেছে। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহানের দুইটা হাত থর থর করে কাঁপে এরকম। দারোয়ানগুলো বলে, যাবো না, ফকির কি দিল? এইটা শোনার পর আপনার হাত দুইটা কাঁপে কেন? বাদশাহ শাহজাহান বলতেছে, আমি হলাম মুনাফিক। বাদশাহ শাহজাহান বলে, আমি হলাম মুনাফিক। মসজিদের মধ্যে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, মসজিদ থেকে যখন বার হইয়া যায় আমি আবার পূর্বের চেহারায়। নামাজের মধ্যে যতক্ষণ আওয়ামী লীগ বিএনপি জামাত কাতার করে ততক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন নামাজের মধ্যে যখন যায়, জামাত ইসলাম যদি পিছনে থাকে, 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগ টানতেছে, সামনে আয় সামনে আয়। জামাত মনে মনে হয়, ঘেরে তুই কোন দল আমি কোন দল? আওয়ামী লীগ বলতে যে, ভাই কাতার সোজা করা ছাড়া হবি না ভাই। ফেরেশতা কয়, আল্লাহ বেড়ে এরা 14 দল 20 দল, আর তোমার ঘর ঢুকলে এক কাতার হয় কেন? আল্লাহ কয়, ফেরেশতা তোরা বুঝিস না, এরা যতদিন বাইরে থাকবে, মানে এই কোরআনের বাহিরে যতদিন থাকবে ততদিন এরা 14 দল 20 দল হবে। আর যেদিন এরা ভিতরে আসবে সেদিন সমস্ত দল ভাঙ্গা এরা এক কাতার হয়ে যাবে। ঠিক? বাদশাহ শাহজাহান বলতেছে, রে দারোয়ান, ফকির যা বলেছে ঠিক বলেছে। আসলে আমি তাই আসরের নামাজ পড়ে যখন দুইখানা হাত তুলেছি, দিকে আসতেছে বউ খালি একবার দরজায় একবার ঘরের ভিতরে যায়। এতদিন স্বামী 2 কেজি করে নিয়ে আইছে, আজকে কয়েক বস্তা আসতেছে, কারণ জাগা মতো পাটা আছে। জোরে কোন কথা ঠিক কি না? বউ একবার ভিতরে যাচ্ছে, মানে যে ভিক্ষা দিয়ে আসবি কয়েক বস্তা, এটা কোন জায়গাতে রাখা লাগবে, জায়গা দেখা লাগবে না। আর একবার দরজাত খাড়া হয়,
তাকায় দেখে স্বামী আসতেছে, কিন্তু বস্তাও নাই, ব্যাগও নাই, খালি খোঁড়াচ্ছে। ফকির কয় সর্বনাশ, স্বামী গো ব্যাগও নাই, বস্তাও নাই, আপনি খোঁড়াইতেছেন, খবর কি? ফকির চিল্লায় বলে, মার খাইছি, পিটন খাইছি, কিন্তু আমি আসল বাদশাকে পাইছি। মার খাইছি, পিটন খাইছি, আসলটা পাইছি রে। তুই তো আমাকে ভেজালের কাছে পাঠাচ্ছিল, তো ভেজালের কাছে না গেলে আসল পাইতাম না। ফকির কয় পিটন খায় লোকটা পাগল হয়ে গেছে। ঘরের মধ্যে ঢুকে, একটু মনোযোগ দেবেন, ঘরের মধ্যে ঢুকে ফকির বাদশা শাহজাহান যে তরিকায় আল্লাহর কাছে দুইখানা হাত তুলেছে, ফকির একই তরিকা মানে কি? তরিকা মানে কি? আপনাদের শাহ কামালিয়া হুজুর যেই তরিকা নিয়ে আল্লাহর ওলি হয়ে কবরে শুয়েছে, আজকে যারা এখানে আসে তাদেরকে সেই তরিকা গ্রহণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ফকির একই তরিকায় দুইখানা হাত আসমানের দিকে তুলে বলতেছে, ও বাদশাহ, শাহজাহানের বাদশাহ, ও বাদশাহ, শাহজাহানের বাদশাহ। বাদশাহ শাহজাহান নিজকে ফকির স্বীকার করে, তুমি যদি তাকে মুঘল রাজ্য দিবার পারো, আমি ফকিরের মুঘল রাজ্য কোনো দরকার নাই, আমি তোমার কাছে হালাল রেজেক চাই। এমন হালাল কিছু রেজেক দিবে যেইটা পাইলে আর মানুষের দরজায় ভিক্ষা করা লাগবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জোরে কোন সুবহানাল্লাহ। ফকির কাঁদতেছে কার কাছে? ফকির ঘরের দরজা এসে বলতেছে, পাগল হয়ে গেছে, ভিক্ষা করবার দাম, পিটুন খায় পাগল হচ্ছে। ফকির দেখতেছে আমার ইবাদতের মধ্যে বাধা দেয়, একটা সাইজ করা দরকার। জোরে কোন কথা শিখছেন? এই ভিক্ষা করবার দে। মেয়ে মানুষ কিন্তু ধমক দিলে মেয়ে মানুষ সাইজ। ফকির বসতে বিড়বিড় করতেছে, পাগল হচ্ছে, পাগল হচ্ছে। ওই খালি চোখে পানি নিয়ে বলতেছে, বাদশাহ, বাদশাহ, বাদশাহ শাহজাহান ফকির হলে তুমি যদি মোগল রাজ্য দিবার পারো, আমাকে কি দিবা? আমি তোমার কাছে মোগল রাজ্য চাই না, মেম্বরি চাই না, চেয়ারম্যান চাই না, আমি চাই বরকতের খাদ্য, যেই খাদ্য পাইলে আর ভিক্ষা করা লাগে না। কার কাছে কাঁদতেছে? কিছুক্ষণ পরে একজন ফেরেশতা মানুষ রূপী ঘোড়ার পিঠে 2 বস্তা 1 বস্তা বরকতের খাদ্য নিয়ে ওই ফকিরের বাড়ির দরজায় মানুষের চেহারায় আমার আল্লাহ পাঠাবার পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? 1 বস্তা খাবার দিয়ে ওই ফেরেশতা মানুষের সুরতে দরজায় ডাকতেছে, আব্দুল্লাহ আর কান্দিস না রে, তোর বাদশা দোয়া কবুল করে তোর জন্য বরকতের রিজিক পাঠাইছে। ফকিরের নাম হলো আব্দুল্লাহ। জোরে কোন নাম কি? আর কান্দিস না, তোর বাদশা তোর চাওয়া কবুল করে বরকতের খাদ্য পাঠাই দিছে। ফকুনি দৌড়ে গিয়ে বলে, স্বামী গো, কার কাছে ভিক্ষা চাইলেন? ভিক্ষা চাইছে। এবার স্বামী দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে কেউ নাই, খাবার একটা বস্তা পড়ে আছে। ওই বস্তাটা নিয়ে ঘরের মধ্যে রেখে বউকে বলতেছে, বউ রে, ওই বস্তার ভিতর থেকে আটা বের কর, উঠি তৈরি কর, হালুয়া তৈরি কর, আমি একটু ফকিরদের দাওয়াত দিবার চাই। ফকিরনি কয়, যে বস্তা পাইছি নিজেরা খাইলে 1 মাস খাওয়া যাবে, ই এবার কি পাকলাম শিখলো, আমি একটু ফকিরদের দাওয়াত দিবার চাই। ফকিরনি বলতেছে, কাদের দাওয়াত দিবেন? ফকির বলতেছে, আমার মতো যারা ফকির আছে তাদেরকে একটু দাওয়াত দেয়া খাবার চাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। ফকির বউকে বলছে, রুটি তৈরি কর, হালুয়া তৈরি কর। যত ফকির ছিল সব খোঁজ নিয়ে দেখে বাদশাহ শাহজাহানের নঙ্গরখানায়। বাদশাহ শাহজাহানের নঙ্গরখানায় ফকিরগুলো বসে আছে, 3 বার খাবার পায়। এবার ফকির চিল্লে বলে, রে ফকির ভাইরা, এতদিন বাদশাহ শাহজাহানের নঙ্গরখানায় বসেছিল, আজকে যদি আমি তোমাদের দাওয়াত দেই, তোমরা কি দাওয়াত কবুল করবো না? ফকিররা হাসিয়ার কয়, তুই তো আমাকে লোক, আমাকে সাথে বস।
তুই কেমনে দাওয়াত দিবি, তুই কেমনে খাওয়াবি? তুই না ফকির। ফকির চিল্লায় বলে, আমি খাওয়ানোর মালিক না, খাওয়ানোর মালিক হলো অন্যজন, আমি হলাম দাওয়াতকারী। ফকিররা বলতেছে, সারা জীবন তো এই বাসার সামনে রঙ্গরখানার উটি আর আটা ঘাটি খাই রে, দেখি তো হামাকিরি ভাই চল যাই। ফকিরের কথা মতো ফকিরগুলো সব এসে ফকিরের ভাঙ্গা বাড়ির কাছে নাক টানতেছে। সুবহানাল্লাহ কোন? কারণ বাড়ির ভিতরে পাক হচ্ছে তার একটা সুগন্ধ। এই সুগন্ধ যেন দুনিয়ার কোনো পাকের গন্ধ না, ও যেন আল্লাহর জান্নাত থেকে আসতেছে। সব ফকির বসে গেছে, ফকির বসে গেছে। এবার স্বামী বাড়ির মধ্যে গিয়া রুটি আর হালুয়া নিয়ে আইছে, সমস্ত ফকিরদের সামনে দিয়ে বলতেছে, ভাইজান আগে আপনারা খাবেন না, কারণ যিনি দাওয়াত দিয়েছে তার কিছু নিয়ম আছে, যিনি খাওয়াবেন তার কিছু নিয়ম আছে, যিনি খাওয়াবেন তিনি কে, তার কিছু নিয়ম আছে। সমস্ত ফকিরের সামনে দস্তরখানা বিছায়া রুটি আর হালুয়া দিয়া ফকিররা বলতেছে, এখন কি শুরু করব? এবার যিনি দাওয়াত দিয়েছে তিনি বলতেছেন, সকলে পড়ো, সকলে পড়ো। খাওয়ার পূর্বে যে দোয়াটা পড়া হয়, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে শুরু করো। ফকিরা খায়, আর লাগবে 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্যে। ঘরের মধ্যে গিয়ে আবার নিয়ে এসে খাবার দেয়। যখন সব ফকির কইছে আলহামদুলিল্লাহ, এবার বউয়ের কাছে গিয়ে বলতেছে, বস্তার খবর কি, বস্তার খবর কি? বউ বলে, স্বামী গো আসেন, আসেন নিজের চোখে দেখেন। বলে কি দেখবো? বলে বস্তা দেখেন। এবার ফকির বস্তার কাছে গিয়ে দেখে যেমন বস্তা তেমন আছে, কারণ দাওয়াত দিয়েছে ফকির, আল্লাহ বরকতে সবাইকে খাওয়ায়া দিছে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মাইক এরকম করে কেন? আপনারা বলেন তো, আমাদের বাড়িতে যে খাবারগুলো আছে, এই খাবারগুলো আমাদের না আল্লাহর? এ কথা কর না, আমাদের না আল্লাহর? আমরা সবসময় চিন্তা করি আমি একলা খামো। আল্লাহ কয়, তুই তো খাবার পারবি না, তোর খাতে এত লাগবে না, তো তুই যখন একলা খাবার খাইছিস তোর অসুখ বিসুখ ব্যারাম বেঁধে দেবো, খা সবজি মিলা খা। সকালে ওটা মাথা বেদনা, হঠাৎ ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে, ডাক্তার সাহেব আচ্ছা শুনলাম ভালো মানুষ, সকালে উঠতে পারি না, মাজা গেছে, আলটা চলে এসেছি, বহু কিছু করা লাগবে, বহু কিছু করে ৬,০০০ টাকা। শোনেন, আমার মতন বক্তার ওয়াজ করে একটা হাদিস কইছে, আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত কি হয়, এ কথা কর না কেন, কি হয়, দূর হয়ে যায়। তো 2 বন্ধু এক জায়গায় বসে এই ওয়াজটা শুনতেছে। তো এক বন্ধুর বউ অনেকদিন হলে লুলা হয়ে আছে, বহু ডাক্তার কবিরাজ দেখাইছে, বউ ভালো হয় না। তো বন্ধু মনে করতেছে যে এত টাকা ডাক্তারও খাওয়ালাম, আজকে এই হুজুর যখন একটা হাদিস করলো, আর সদকাতু তারুদ্দুল বালা 500 টাকা দিলাম রে, দেখি কি হয়। এই বন্ধু 500 টাকা দিয়ে যেই বলছে, ওই 1000 টাকা বাড়ি করে বলতেছে, আমারও 1000 টাকা আছে, আমি তোর মতন বোকা না। কেন বক্তা চাকরি তাই ভাই রে, তোর বিপদ নাই, আমার আছে, দিছি, দেখা যাক আল্লাহ কি করে। মোনাজাত হলে 2 বন্ধু বাড়ির যাচ্ছে, 2 বন্ধু কি বাড়ির যাচ্ছে। যে বন্ধু 500 টাকা দান করছে, ওই বন্ধু বাড়ির জানলার যে মেয়ের ডাকতেছে, ওর একটা মেয়ে আছে, মা সুফিয়া দরজা খুলমা, কারণ জানে বউ পঙ্গু, মেয়ের তো টাকা লাগবে। বউ বলতেছে, সারা জীবন মেয়েকে ডাকবেন, আমাকে ডাকবেন না। স্বামী কয়, এই পাগলি, তুই না পঙ্গু, তুই পঙ্গু, তুই দরজা কেমনে খুলবি? আমি খুলে দিচ্ছি, দেখেন। বউ যে দরজা খুলছে, স্বামীকে আল্লাহ রে, পঙ্গু বউ ভালো হলো কেমনে? কয়, শোনেন, আমি তো এসব নামাজ পড়ে ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমি হাঁটতেছি, স্বপ্নে আমি চেতন পেলাম, চেতন পেয়ে চিন্তা করলাম, দেখি স্বপ্নে হাঁটলাম, বাস্তবে হাঁটা ভাই কিনা। আমি নিয়ত করলাম, আল্লাহ হাঁটে যদি পারি ওযু করে তাহাজ্জুদ পড়বো। এই বলে আমার পঙ্গু পাও আস্তে করে খাট থেকে নামাই দিলাম, দেখি পায়ের গোড়ালির বল পাই, আস্তে আস্তে হেঁটে হেঁটে কলে পড়ে গেছি, ওযু করে নামাজ পড়তে পড়তে গোটা শরীর সুস্থ হয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বউ কয়, আল্লাহু আকবার কি? কয়, 500 টাকা দিছি রে। হুজুর ঠিক করছে রে। আর যাই 1000 টাকা দেখেছে,
ওই বাড়ির যাচ্ছে সিনা টান করে। তখন বাড়ির যা ডাকতেছে, বইয়ের নাম হলো শেফালি। শেফালি দরজা খোলো। শেফালি কান্দর করে, তোমার মাহক ডাক দাও, তোমার মাহক ডাক দাও। ওই কয় কে রে, মাহক ডাক দেওয়া লাগবে কে? কই যাও, আমি পারতেছি না। ভালো বউ ঠিক আছে, মাহক ডাক দিছে। মা দরজা খোলা, এই শয়তান, খালি খালি ওয়াজ শুনিস, খালি খালি ওয়াজ শুনিস। তুই ওয়াজ শুনে নামাজ পড়িস, তুই ওয়াজ শোনা 10 টাকা দান করিস, খালি ব্যাগের কোনো দাম নাই, খালি বস্তার কোনো দাম নাই, খালি ওয়াজ শোনা কোনো দাম নাই। তুই যে খালি খালি ওয়াজ শুনিস, তোর বউ কলের পর যা পিছলে পড়ে মাথা ভাঙিছে, মানে কলের পরে চাইছে ওপর, বুঝলেন? কল্যাণ ভাই পাও দিছে, একবার 2 পা পড়ে মাজা ভাঙিছে, আর উঠবার পারতেছে। যা শয়তান যা। বইয়ের কাছে আসে, তোমার কি হয়েছে? পরদিন হাসপাতালে গেছে, যা আসছিল বাড়ির ধান চাউল বিক্রি করে, তারপরেও বউ মাজা সোজা করার পারে না। ভাইজান, আজকের এই কোরআনের মাহফিলের জন্য যারা উঠছে, এই সে কোরআন মাজা ভাঙবি রে, বুঝবার পারছে তো? শয়তান এরকম আঙ্গুল দিয়ে আছে, ওট ওট ওট। যারা আজকে হাদিসটা বিশ্বাস না করে টাকা দিবেন না, দান করবেন না এই নবীর মাদ্রাসায়, বিশ্বাস করেন এক সপ্তাহের মধ্যেই আপনার কয়েক হাজার টাকা নামবি। আল্লাহর কোরআন যদি সত্যি দেখেন, হয় আপনার না হোক আপনার বেটা এক্সিডেন্ট করবি হুন্ডা লিয়া, না হয় বেটি একটা ভ্যানালার সাথে বাইরে হয়ে যাবি, নয় আপনার ডায়াবেটিস ধরবি, একটা ধরবি। আল্লাহর ওলির দোহাইটা বলতেছি, টাকা দেওয়া লাগবেই। আপনারা কি মনে করছেন আমি ওয়াজ কম করে টাকা চাচ্ছি, কম করে টাকা চাচ্ছি? তাকে দেখেন 11টা 7, 2 ঘন্টা হয়ে গেছে, 10 মিনিট টাকা চামো, আরো 1 ঘন্টা ওয়াজ করবো, অসুবিধা আছে? তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। ও তাজিদু ফিল উমর, আল্লাহ বলে আমি তার হায়াত বাড়ায়া দিই। আপনাদের কাছে মাদ্রাসার ছেলেরা যাবে, ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে, আপনারা পকেটে যা আছে বার করেন, ওই ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। আর এখানে আমার কাছে আমি একজন মুসাফির হইয়া আপনাদের মাঝখানে 100 জন আল্লাহর মর্দে মুজাহিদ বান্দা চাই। মাত্র 100 জন বান্দার কাছে আমি 100টা কোরআন শরীফ বিক্রি করব। এতগুলো মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ আমি বিক্রি করব। মাত্র 500 টাকা দিবেন, মাত্র 500 টাকা দিবেন। একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। যাদের বাপ মা কবরে গেছে তাহলে আপনি 5000 টাকা দিবেন, আপনি 10টা কোরআন দানের সওয়াব পেয়ে যাবেন মাশাআল্লাহ। আল্লাহ সর্বপ্রথম তোমার এক পাগল বান্দা, তোমার মর্দে মুজাহিদ এই নবীর মাদ্রাসা কোরআনের মাদ্রাসার পাগল হইয়া আল্লাহ এতিম বাচ্চাদের হাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। মাস্টার আশরাফুল ইসলাম 2 কোরআন শরীফ বাবদ 1000 করায়া আল্লাহ তাকে তার দোস্ত বানায় নেয়। সুবহানাল্লাহ কোন। আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিলরা জান্নাতে যায় না। এজন্য বখিল না হয়ে সখী হন। আল্লাহ খাওয়ায়, মুখের সামনে মিষ্টি দিছে, দই দিছে, আমি খালি দেখি। কমিটির লোক কয় হুজুর দই মিষ্টি খাবেন না, আমার চোখ দিয়ে পানি আসে, পকেট ভরা টাকা আছে, দই মিষ্টি চলবি না, ডাক্তার কাছে ডায়াবেটিস মরে যাবে। আমার সামনে আমার ড্রাইভার খালি সমানে বসাচ্ছে, সমানে বসাচ্ছে, ওই দইও খায় মিষ্টি খায়। আমি কই তোর টাকা নাই, তো আল্লাহ খিলাচ্ছে রে, আর আমার টাকা আছে রে, আমার খাওয়া নাই, খাওয়ানোর মালিক কে? আর জোরে সমস্ত ফকির খুশি হয়ে বলতেছে তাহলে বাদশাহ শাহজাহানের আটা ঘাঁটি রুটি খাবার যাব না, এখানে যদি ভালো খাবার পাওয়া যায় খালি জিকির করবো আর মারবো। জোরে কোন ঠিক কিনা? পরে সন্ধ্যা খাওয়ানোর পরে বস্তার কাছে যায়, দেখে যেমন বস্তা তেমনই আছে। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। ফকির বলতেছে আবার দাওয়াত দিলাম, এমন করে করে 3 দিন। ধরে কোন কয় দিন? বাদশাহ শাহজাহান নঙ্গরখানার বাবুর্চি আর সাগিদার, বাবুর্চি আর সাগিদার আমাদের এলাকায় যারা পাক করে তাদেরকে বলা হয় বাবুর্চি। তাদেরকে কি? আর যিনি ব্যাটিয়া খাওয়ায় তাকে বলে সাগিদার। আপনারা কি কন? খাজানদার কন। ওই খাজানদার আর বাবুর্চি 2 জন বাদশাহ শাহজাহানের
দরবারে ঘুরতেছে। বাদশাহ শাহজাহান বলে, রে বাবুর্চি খাজানদার, ঘুরিস কেন, খবর কি? বলে 3 দিন হলে পাক করতেছি, একটা ফকিরও নাই। মনে করি খাওয়ার সময় ফকির আসবে, কিন্তু 3টা দিন হলে রুটি তৈরি হয়, হালুয়া তৈরি হয়, কিন্তু ফকির নাই। বাদশাহ শাহজাহান বলে, আমার রাষ্ট্রের ফকির গেল কোন জায়গায়? আমার রাজ্যের ফকির গেল কোন জায়গায়? রে উজির নাজির মন্ত্রীরা, ফকিররা কি না খাওয়ার হরতাল করতেছে? এরা কি অনশন ধর্মঘট ডাকছে নাকি? ফকির কেন নঙ্গরখানায় নাই? আসলেই তো 3 দিন। জোরে কোন কয় দিন? ফকিরগুলো কি? আপনারা কথা বলেন কে ভাই? দেখ কথা বলেন কেন? কথা বলেন। অহুয়া আলা কুল্লি শাইইন। তারপরে যে আয়াতটা পড়তেছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে ফকিরগুলো কি অনশন ধর্মঘট করে নাকি? রে উজির নাজির মন্ত্রী সৈন্য, তোমরা গোটা শহর খোঁজ করো, ফকিরগুলো মনে হয় 3 দিন না খায় মরে পড়ে আছে। উত্তর দিকে একদল গেছে, ওই দিকে ফকির নাই। পূর্ব দিকে একদল গেছে, ওই দিকেও কোনো ফকির নাই। দক্ষিণ দিকে যায় দেখে, ওই দিকেও কোনো ফকির নাই। কিন্তু পশ্চিম দিকে যায় দেখে, একটা ভাঙ্গা বাড়ির পাশে ফকিরগুলো বসে আল্লাহর জিকির করতেছে। তো যারা পশ্চিম দিকে সৈন্য রাখছে, তারা বলতেছে, এ ফকির, না খেয়ে মরব। ফকিরদের মধ্যে একজন খাড়া হয়ে বলতেছে, তাকায় দেখতো এটা খাওয়ার সাইজ না না খাওয়ার সাইজ। সৈন্যগুলো বলতেছে, আমাদের বাদশাহ শাহজাহান তোদের চিন্তায় মরে, তোরা না খেয়ে মরে যাচ্ছিস। তোরকে চেহারা দেখলে তো মনে হয় খাইছিস। আপনার বলেন তো, বরকতের খাওয়া, হালাল খাওয়ার মধ্যে শক্তি আছে না নাই? জোরে করা। যারা বরকতের খাদ্য খায় এর কথা মোশান ভাই। আমার এলাকার এক প্রাইমারি মাস্টার মাস গেলে 24,000 টাকা বেতন পায়, আর এক হাফেজ সাহেব মাস গেলে পায় 6,000। মাঝে মধ্যে প্রাইমারি মাস্টার হাফেজ সাহেবের কাছে এসে কয়, ভাই 1,000 টাকা খরচ দিবেন। তা আমাকে কয়, হুজুর এই মাস্টার এত টাকা বেতন পায়, তারপর আমার থেকে খরচ নেই, ব্যাপার। আমি বললাম, তোরটার মধ্যে আল্লাহর বরকত, ওরটার মধ্যে নাই। ওই আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে টাকা নেয়, ওর টাকার বরকত আছে। আর তুমি জালিকাল কিতাবুল আরাইফি হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে যা পাও সবই বরকত। জোরে করো সুবহানাল্লাহ। হাফেজ সাহেবের বউ 6,000 টাকা বেতন। সকালবেলা বলতে, স্বামী গো, সারা রাত খেলে আমসান করছি, মাজা বেদনা করে, শরীর ভারী হয়ে গেছে, কি করা যায়? হাফেজ সাহেব বলতেছে, তোমার শরীর ভারী লাগতেছে, মাজা বেদনা করে, 1 গিলাস পানি আনো। 1 গিলাস পানি আনছে, সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক, সূরা ইখলাস পড়ে 3 ঢোকে খাও। বউ 3 ঢোকে খেয়ে কয়, শরীর পাতলা লাগতেছে। 6,000-এর মধ্যে কত গেল? কথা কয় না, কত গেল? আর প্রাইমারির মাস্টারের বউ কয়, সকালবেলা আমার শরীর বেদনা করে, এরকম চিনচিন করে। প্রাইমারির মাস্টার কি বলবি, 1 গিলাস পানি আনা, হাতে মোবাইল নিবি। ডাক্তার সাহেব, আমার ম্যাডাম হঠাৎ। ডাক্তার কয়, নিয়ে আসেন, দেরি করবেন না, হঠাৎ। অ্যাম্বুলেন্স ভাড়া করে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার রুগীর চেহারা দিকে মুচকি উচকি হাসতি, যে টেকার গরম, তো টেকার গরম ছুটে দিচ্ছে। আলট্রাসাউন্ড কর, ইসিজি কর, রক্ত পরীক্ষা কর, পেশাব পরীক্ষা কর, সব পরীক্ষা করে 4200 টাকা হচ্ছে। আর ডাক্তারি ফি ওষুধ মিলে আরো 800 টাকা। কত গেছে? তাহলে 24,000-এর মধ্যে 5,000 গেল, আর এই 1 ফু দিয়ে কাম সারল। বরকত কার ভিতরে? কতক্ষণ বরকত কার মধ্যে? প্রাইমারির মাস্টার 1200 টাকা কেজি ইলিশ কিনে, মাদ্রাসার হুজুর ইলিশের বাজারে যায় না, কারণ বেতন 6,000। ইলিশ কিনার পতন পয়সা নাই। সিলভার মাছ কিনে, সিলভার বোঝেন, সিলভার কিনছে 80 টাকা দিয়ে। 80 টাকাতে সিলভার না। বোক বলতেছে, বিসমিল্লাহ বলে ব্যাগ ধরো, বিসমিল্লাহ করে ধরো। হাফেজের বউ বিসমিল্লাহ বলে ব্যাগ নেই, বিসমিল্লাহ বলে মাছ কোটো। বিসমিল্লাহ মাছ করছে, বিসমিল্লাহ বলে সব কিছু তরকারি টরকারি ফাঁক করে স্বামীর সামনে বসে, স্বামী স্ত্রী 2 জন দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ। এই বলে যখন সিলভার দিয়ে ভাত খায়, 2 জনে কয়, কে রে কিনলাম সিলভার, ইলিশের মতন স্বাদ লাগে। আল্লাহ কয়, যতবার বিসমিল্লাহ কইছিস আর সিলভার থাকে? এত
বিসমিল্লাহ বলে সিলভার থাকে, আমি আল্লাহ সিলভার ইলিশ বানিয়ে দিচ্ছি রে। আর ওই কিন্তু 1200 টাকা কেজি ইলিশ। বউ কয় বাজারে সামান্য 5 কেজি ইলিশ আনছিল, সবাই লিবার পারিনি, আমরা 5 মাস্টার মিলে 5 কেজি লিছি, যা পাক কর। বউ কয় বারে ইলিশ মাছ পাক করে স্বামী স্ত্রী দুইজন মাছলে ভাত মুখে দেখায়, কে রে ইলিশের তো স্বাদ নাই রে। আল্লাহ কয় ইলিশের স্বাদ নাই, তোর টেকার মধ্যে বরকত নেই। কথা ঠিক ভাইজান। এবার ফকিররা বলতেছে তাকায় দেখ খাওয়ার সাইজ না না খাওয়ার সাইজ। যে সৈন্যগুলো ফকিরগুলোকে মরা দেখতেছিল ওই সৈন্যদের মেজর বলতেছে তোমাদেরকে কে খাওয়ায়, তোমাদেরকে কে খাওয়ায়? সমস্ত ফকির চিল্লায় বলে আমরা দাওয়াতকারীকে চিনি, তবে খাওয়ানওয়ালাকে এখনো দেখিনি। যিনি আমাদেরকে দাওয়াত দেয় সে হামাকিরি ভাই, হামাকিরি ভাই দাওয়াত দেয়, কিন্তু কে যে খাওয়ায় কয় না, তো কয় না, খালি কয় আমি হলাম দাওয়াতকারী, খাওয়ানোর মালিক একজন আছে। আপনারা ইমানদার বুঝতেছেন না? খাওয়ানোর মালিক একজন কে? আরো জোরে। চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? না ঠিক আছে, আবার কি অনেক জায়গায় এই জিনিসটা জানে না, আর প্রত্যেকটা মসজিদে চেয়ার ঢুকতেছে। এই জন্য মানুষ চিন্তায় পড়ে গেছে। আজ থেকে 20 বছর আগে কোনো মসজিদে চেয়ার দেখা যায়নি, জোরে কোন কথা ঠিক কিনা? এখন এই সিস্টেমটা মক্কা মদিনাত হজ করবার যায় যারা, এমনি তো বাংলাদেশের হাজিরা বুড়া হলে যায়, যারা হজ করে তার অধিকাংশ কি বুড়ে, আর ওই জায়গার চেয়ার আবার সস্তা, ওই জায়গার চেয়ার কি সস্তা। তো ওই জায়গা এমনি তোর হস্ত আল্লাহ কবুল করবেই না, মানে বোঝেন না বুড়া বয়সে কোনো জিনিস কবুল হয়, কারণ সমস্ত ইবাদতের একটা বয়স আছে, দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন তুমি যখন আল্লাহর সামনে দাঁড়াবা, আল্লাহ তোমাকে শৈশবকালের আর বুড়াকালের কোনো হিসাব চাবে না। তুই বুড়াকালে কি করছো, ছোটবেলায় কি করছো, এর হিসাব দেওয়া লাগবে না। যৌবনকালে যা করছিস তার হিসাব দিয়ে জান্নাতে যা। তা আমাকে হজ করে তারা বুড়া, এই বুড়া যায় সস্তায় একটা চেয়ার কিনে, ওদের না চেয়ার কিনে ওটি নামাজ পয়সা গল্প মারে। সৌদি আরবে দেখলাম চেয়ারত বসে সব নামাজ, এ কারা পড়ে? সৌদি আরবে কারা চেয়ারে নামাজ পড়ে? মুফতি পড়ে, মৌলবি পড়ে, হাফেজ পড়ে। সারা জীবন ঘুষ খাসু, সুদ খায়, তোর হজই হবি না। এই জন্য আল্লাহ তোকে ওটি যাও বস। আল্লাহ বলেছেন কুম, দাঁড়াও, লিল্লাহি কানিতিন। নামাজ পড়া যেরকম ফরজ, নামাজে দাঁড়ানো সেরকম ফরজ। চেয়ারে বসে নামাজ হবে, অসুস্থ হলে বাড়িতে আপনি পড়েন, চেয়ারে বসে বাড়িতে আপনি নামাজ পড়েন হবে, কিন্তু জামাতে যখন যাবেন তখন চেয়ারে চলবে না, কারণ হেঁটে হেঁটে আপনি মসজিদে গেলেন, আপনাকে কেউ শাইন করে নিয়ে গেছে? কতক্ষণ শাইন করে নিয়ে গেছে? তাহলে হেঁটে হেঁটে মানে খাড়া হয়ে চলে চলে যদি আপনি মসজিদে যাওয়ার পারেন, তাহলে ওখানে গিয়ে আপনি বসেন কেন? নামাজ পড়াও যেরকম ফরজ, নামাজে দাঁড়ানোও সেরকম ফরজ। তাহলে আপনি তো দাঁড়াবার পারেন, জোরে কোনো কথা ঠিক কিনা? দাঁড়াবার পারেন না আপনি? জোরে কোন পারেন না? আপনি দাঁড়িয়ে থাকায় নামাজ পড়েন, দাঁড়িয়ে থাকায় রুকু করেন, দাঁড়িয়ে থাকায় সেজদা করেন। হয়তো বলবেন হুজুর দাঁড়িয়ে থেকে রুকু সেজদা কেমনে হবে? ইশারার দ্বারা করেন। কিন্তু চেয়ারে আপনি বসবেন না, চেয়ারে বসলে নামাজ হবে, এক কথাই হবে না। আর কোনো কাতারের মধ্যে যদি চেয়ার থাকে, ওই গোটা কাতারের নামাজ মাকরুহ হবে, গোটা কাতারের নামাজ। যারা যারা শোনেন, যারা ওই যে কাতারের মধ্যে চেয়ার এলাকা জায়গা দিল, ওই গোটা কাতার মাকরুহ হলো, নামাজ হবে কিন্তু মাকরুহ হবে, কারণ কাতারে পায়ের গোড়ালি গোড়ালি মিল করা ওয়াজিব। কথা বুঝলেন? এখন কেউ যদি বলে হুজুর আমি বসবার পারি না, আমি ঠিক মতো রুকু সেজদা করবার পারি না, আমি কি চেয়ারে বসতে? হ্যাঁ পড়বেন, আপনি বাড়িতে পড়েন, আপনি বাড়িতে পড়েন। আপনি জানেন সরকারি চাকরি যারা যৌবন বয়সে করে, বুড়া বয়সে তার চাকরি করা লাগে না, এটা আপনি জানেন না? এই যে আমি যেখানে ভাই বলতেছে আমি আর 2 বছর পর না সামনে আমি 21 সালে রিটায়ার হব, তার মানে কি বুড়া হয়ে গেছে। তো সরকারি চাকরি রিটায়ার হলে কি আপনি বসে থেকে বেতন দেয় না? এখন দেয় কি দেয় না?
তো যারা যৌবন বয়সে নামাজ পড়েছে, বুড়া বয়সে যদি জামাতে নামাজ নাও পড়ে, আল্লাহ তাআলা যৌবনে নামাজ জামাতে পড়ার কারণে বুড়া বয়সে বাড়ি পড়লেও জামাতের সওয়াব পেনশনে দিয়ে দিবে। আপনি খামাখা অসুস্থ মানুষ মসজিদে যায় সুস্থ মানুষের নামাজগুলা মাকরু করেন না। বাংলাদেশের সমস্ত আলেম একমত, চেয়ারে বসে নামাজ হবে না। কোন আলেম যদি বলে হবে, বুঝবেন ওই আলেম না, উনি হয়তো কমিটির সভাপতি, মসজিদ কমিটির সভাপতি চেয়ারে বসে নামাজ পড়ে, উনি চাকরি বাঁচানোর জন্য ফতুয়া দেয় না। জোরে কোন কথা ঠিক কথা বুঝলেন? এখন আসেন, সৈন্যগুলো বলতেছে বাদশাহ শাহজাহান নঙ্গরে যাচ্ছে, তোমরা কি নঙ্গরখানায় যাবা না? ফকিরদের মধ্যে একজন চিল্লায় বলে, এখানে যতক্ষণ খাবার পাওয়া যাবে এ জায়গা ছাড়া ওই পচা খাবার কে খাবে? আমার এলাকায় সব 10 টাকা সার চাউল কিনে, বুঝলেন, আর কাট করছে প্রতি মাসে 10 টাকা করে 30 কেজি চাউল কিনে, এক শালাও খায় না, কিনে ঠিকই খায় না। আমি বললাম, কে ভাই, সরকার তো 10 টাকার চাউল দিল, খাস না কেন? পচা হুজুর, পচা। তো সরকারের খাওয়া কি? এ কথা কন না কেন? সরকারের খাওয়া কি? পচা খাওয়া, পচা খাওয়া, গন্ধ লাগে। তো বাদশাহ শাহজাহানের আটা ঘাঁটি আর উটি কয়দিন খাই? পচা খাওয়া। এখানে 10 দিন দিবে, আমরা থাকতেছি না। আপনার মনে আছে দক্ষিণ দিকের সৈন্য, পূর্ব দিকের সৈন্য, উত্তর দিকের সৈন্য সব বাদশাহ শাহজাহানের কাছে আসছে, আসে বলতে যাবো না, তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু ফকির নাই। বাদশাহ শাহজাহান কয়, পূর্ব দিকে পশ্চিম দিকে যারা গেল তারকে খবর কি? বলে তারা তো এখন আসেনি, তাহলে আমরা জামাত করি। সবাই মিলে যায় পশ্চিম দিকে, অনেকগুলো ফকির মোড়া পড়ে আছে, হয়তো সৈন্যগুলো ঠিক মতো চলো যাই। বাদশাহ শাহজাহান নিজে সমস্ত সৈন্যদের সঙ্গে পশ্চিম দিকে গিয়ে দেখে দুপুরের সময় ওই সৈন্যগুলো ফকিরের সঙ্গে বসে রুটি আর হালুয়া খায়। সৈন্যগুলো কিন্তু ফকিরগুলো সাইজ করবার গেছে, মরে গেছে, কবর দিবে, কিন্তু ওই দুপুরের খাওয়ার সময় রুটি হালুয়ার সুগন্ধ আর দূরে রাখতে পারেনি, আসা সামিল হয়ে গেছে, সবাই মিলে খাচ্ছে। বাদশাহ শাহজাহান ঘোড়ার চড়ে বলে, এই সৈন্যগুলো কে খাওয়ায় ফকিরদের খেয়ে? সৈন্যগুলো বলে, যাবো না, আপনি যখন আইছেন তাহলে শোনেন, আমরা শুধু দাওয়াতকারীকে দেখেছি কিন্তু খাওয়ানোওয়ালাকে আমরা জানি না। সম্রাট শাহজাহান শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, আমার রাজ্যে কে খাওয়ায়? এখনো হুঁশ হয়নি, এখনো হুঁশ হয়নি। আমরা কিন্তু রাজনীতির ময়দানে যখন যাই তখন আঙ্গুল ঝোঁকায় বলি, জনগণ হলো ক্ষমতার উৎস। বলি কি বলি না? অনেক কথা, আবল তাবল বহু কিছু বলি। আমার প্রধানমন্ত্রী যতদিন ক্ষমতায় থাকবে, কি মনে করতেছেন আমার দল এখন ক্ষমতায়? ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই শালা কি পাগল হয়ে গেছে নাকি? বলতেছে আমার দল ক্ষমতায়, তাহলে আপনার ক্ষমতার খবর কি? আল্লাহ বলতেছে, ওই মাতাল হচ্ছে, ভুল বকতেছে, ভুল বকতেছে। ক্ষমতার মালিক কোনো দল না, ক্ষমতার মালিক কেউ না, ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। ধরে কথা ঠিক না? বাদশাহ শাহজাহান চিল্লায় বলতেছে, আমার রাজ্যে কে খাওয়ায়? এমন সময় দাওয়াতকারী ফকির এসে বাদশাহ শাহজাহানের সামনে দাঁড়াইছে। বাদশাহ শাহজাহান কইলে, তো ওই মাল কি ভুল বকতিস? তোর রাজ্যে কে খাওয়ায়? তোরা কে খাওয়ায় আগে সেরা কর। আপনারা কি মনে করেন ফকির পরোয়া করে? ওইকে ভোটার দাঁড়াবি নাকি? ফকির জানে তুই যত বড়ই নেতা হ, সব সময় না আসলে 5 বছর পর আমার কাছে আসা লাগবে। তুই কি মনে করছ রে? আসবো না? ফকির গাড়ি থামাতে আমার আগে এমপি সালাম দিত ভোটের আগে। মানে ফকির ভিক্ষা করবার যাচ্ছে, এমপি ড্রাইভারের কাছে গাড়ি থামা, গাড়ি থামাছে, এমপি আমাকে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির বলতে আমি ভিক্ষা করে খাই বাবা, আমি ভিক্ষা করে খাই। এমপি বলতে তো ভোটের আগে ফকির
ফকির কয় ও গাড়ির থেকে নামছু ভোট লিবু